ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল নিলয়। নিলয় একটি বেসরকারি অফিসে চাকরি করে। নিলয়ের স্ত্রী, নিলয় আর নিলয়ের মা, তিনজনের সংসার। নিলয় স্বামী হিসেবে ভালো হলেও সন্তান হিসেবে ভালো হতে পারেনি। তার কারণ হচ্ছে নিলয়ের স্ত্রী সবসময় নিলয়কে বলে যেত নিলয়ের মা এই সংসারে একটা অপ্রয়োজনীয় বস্তু। ঘরের ভেতরে আসলো মাহি। নিলয় বলল, আজ সকালবেলা কি আর্জি আছে তোমার? তোমার আর্জি পূরণ করা প্রতিদিনের রুটিনের মতো হয়ে গেছে। মাহি বলল, তোমাকে আর কি বলবো, তোমার মাকে নিয়ে আমি আর পারছি না। আমার ইচ্ছে করে তোমার মাকে যখন তখন এই বাড়ি থেকে বের করে দেই। নিলয় বলল, এত টেনশন করার কি আছে? তুমি যদি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে চাও তাহলে তুমি বের করে দিতে পারো। মাহি বলল, সময় হলে আমি অবশ্যই বাড়ি থেকে ওকে বের করে দিব। নিলয় বলল, ঠিক আছে, এখন তাহলে আমি অফিসে যাচ্ছি। এই কথা বলে নিলয় মাহিকে জড়িয়ে ধরলো। তারপর অফিস ব্যাগটা নিয়ে নিলয় ঘর থেকে বেরিয়ে গেল। মাহি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, এমন একটা স্বামী পেয়েছি যখন যা বলি তাই করে। অপরদিকে দেখা যাচ্ছে মোমেন সাহেব বাজারে একটি ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। মোমেন সাহেব এই বিল্ডিং এ 6 তলার ভাড়াটিয়া বাহারের বাবা। বাহার আর নিলয় একই অফিসে চাকরি করে। বাহার ছিল নিলয়ের সিনিয়র। বাহার স্বামী হিসেবে ভালো, সন্তান হিসেবেও ভালো। বাহারের বাবা একটু কষ্ট হলে বাহার পাগল হয়ে যেত। কিন্তু বাহারের স্ত্রী প্রিয়া খুবই খারাপ মেয়ে। শ্বশুরকে সে বাজার করতে পাঠিয়েছে। মোমেন সাহেব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো। প্রিয়া তখন রুমে বসে টিভি দেখছিল। মোমেন সাহেব গিয়ে সোফার উপরে বসে পড়লো। তারপর তার ছেলের বউ প্রিয়াকে বলল, বৌমা, আমাকে এক গ্লাস পানি এনে দেবে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার গলা শুকিয়ে গেছে।